হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা পড়তে শুরু করেছিলাম ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের অ্যান অ্যাস্ট্রোলজার স্টে এই গল্পটি, যার দুটি পার্টের ভিডিও আমি আপলোড করেছি এবং এই ভিডিওটিতে আমি বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কমপ্লিট করব। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা তোমাদের সঙ্গে একটি করে টেক্সট নিয়ে নেবে। এছাড়াও তো দেখো কি বলেছে না, সেই লোকটি বলছেন যে হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আর কেন বাড়ি ত্যাগ করে বেরিয়ে আসব, আমি কেন আবার আমার বাড়ি ছেড়ে বাইরে বেরোবো। কেননা আমি তো জানতে পেরে গেলাম যে লোকটিকে আমি এত বছর ধরে খুঁজে আসছি, খোঁজ করছি, সেই লোকটি 4 মাস আগে মারা গেছে। প্লাস এইমাত্র অ্যাস্ট্রোলজার তাকে একটা ভয় দেখিয়েছে যে আপনি যদি আবার বাড়ি থেকে বেরোন তো আপনার জীবনে আবার একটা খুব বড় বিপদ আসতে পারে। তো এই সমস্ত কথা চিন্তা করেই লোকটি তখন বলছে যে না আমি আবার কেন বাইরে বেরোবো, আমার তো আর প্রয়োজন নয় বাইরে বেরোনোর। দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, অন্যজন একটু চিন্তান্বিত হয়ে বা একটু ভাবুকভাবে বলল। ঠিক আছে, রিফ্লেক্টিভলি কথাটা মনে হচ্ছে একটু চিন্তাশীল হয়ে বা একটু ভাবুক হয়ে বলল। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আমি তো কেবলমাত্র বাইরে বেরোচ্ছিলাম, নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যে, অকেশনালি, টু লুক ফর হিম অর্থাৎ সেই লোকটিকে খুঁজতে, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আর যদি তার সাথে আমার দেখা হয় তো তার গলা চেপে বা গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করব। এই রকম একটা ডিজায়ার নিয়ে আমি বাইরে বেরোতাম। তো আজকে যখন জানতে পারলাম যে সেই লোকটি আর বেঁচেই নেই, কাজেই আমার আর বাইরে বেরোনোর কোনো প্রয়োজনও নেই। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে খুবই আফসোসের সঙ্গে তার মাথা নাড়াতে লাগলো। কিসের আফসোস? না ওই যে তার যে মনের স্বাদ সেটা মিটল না, সে নিজের হাতে হত্যা করে প্রতিশোধ নেবে ভেবেছিল, সেটা আর হলো না, সেই জন্য তার খুব আফসোস হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে কি বলছে মনে মনে, না সে আমার কবল থেকে বেঁচে গেছে, সে আমার হাত থেকে পার পেয়ে গেছে। আই হোপ, আমি আশা করি, অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ ই ডিজার্ভড, যে অন্তত যেমন মৃত্যুটা তার প্রাপ্য ছিল সে সেরকমই মৃত্যু পেয়েছে। মানে সে খারাপভাবে হয়তো মারা গেছে, যেহেতু সে একটা বদমাশ লোক ছিল, সে একটা খারাপ লোক ছিল, কাজেই সে যেন খুব কষ্ট পেয়ে খারাপভাবে মারা গেছে, এটুকুনি আমি অন্তত আশা করি। অ্যাস্ট্রোলজারটি তখন তাকে খুশি করার জন্য বলছেন যে ইয়েস, হ্যাঁ সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারটি বললেন। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে বা পিষে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর এটা শুনে সেই লোকটিকে বেশ খুশি দেখালো। হ্যাঁ, যখন বলল যে হ্যাঁ ও লরির নিচে চাপা পড়ে মারা গেছে, সেটা শুনে এই লোকটিকে বেশ খুশি দেখালো, সে এরকমই একটা কিছু শুনতে চাইছিল। তারপরে দেখো, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, যখন কে বা যে সময়ের মধ্যে অ্যাস্ট্রোলজারটি তার জিনিসপত্রগুলিকে গুটিয়ে নিয়ে সেগুলিকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছিল, তখনকে এই জায়গাটি কিন্তু জনমানবহীন হয়ে পড়েছিল। ডেজার্টেড কথাটির মানে হচ্ছে জনমানবহীন হয়ে পড়েছিল, অর্থাৎ সেখানে আর কোনো মানুষজন ছিল না। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, সেই যে একটা সবুজ রঙের আলোক রশ্মি আসছিল সেটাও এখন আসা বন্ধ হয়ে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং যার ফলে এই জায়গাটি এখন পুরোপুরি অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইন্টু দ্য নাইট, সেই আগন্তুক ব্যক্তিটিও রাতের অন্ধকারে উধাও হয়ে গেছেন। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষীটিকে এক মুঠো মুদ্রা দিয়ে, মনে রাখবে এক মুঠো মুদ্রা দিয়ে সেও কিন্তু রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, সময়টা প্রায় মধ্যরাত্রি হয়ে গিয়েছিল যখন অ্যাস্ট্রোলজারটি বাড়ি পৌঁছালেন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী তার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং তার দেরি করার কারণ জানতে চাইলেন, যে অন্যান্য দিনের তুলনায় কেন আজকে দেরি হলো।
হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, এই বলতেই তিনি সেই মুদ্রাগুলো তার দিকে ছুঁড়ে দিয়ে অ্যান্ড সেইড বললেন, কাউন্ট দেম, এগুলো গুনে ফেলো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন লোক এই সমস্ত কয়েন বা মুদ্রাগুলো দিয়েছেন। তার স্ত্রী কাউন্ট করতে শুরু করলেন। 12.5 আনাস, সি সেইড কাউন্টিং, তিনি গণনা করে বললেন যে 12.5 আনা আছে এখানে। সি ওয়াজ ওভারজয়েড, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে এত টাকা নিয়ে এসছে স্বামী রোজগার করে। কি বলছেন? আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কাল কিছুটা গুড় এবং নারকেল কিনব। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, মেয়েটা অনেক দিন ধরেই মিষ্টি খাবে বলে বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু ভালো নাড়ু বানিয়ে দেবো। এখানে স্টাফ মানে হচ্ছে ওই গুড় এবং নারকেল দিয়ে বানানো নাড়ুকে বোঝানো হচ্ছে। আর এখানে তাদের বাচ্চাটি কিন্তু একটি মেয়ে, ঠিক আছে, সেজন্যই বলেছে যে আমি তার জন্য, অর্থাৎ আমাদের মেয়েটির জন্য কিছু ভালো নাড়ু বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তখন এই অ্যাস্ট্রোলজারটি ওই লোকটিকে একটু গালিগালাজ করে বলছেন যে ওই সোয়াইন অর্থাৎ ওই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি, কেননা সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল 1 টাকা দেবে বলে, আর দিয়েছে কত? 12.5 আনা। অর্থাৎ কত টাকা কম দিয়েছে? হ্যাঁ, 12.5 আনা থেকে 1 টাকা মানে হচ্ছে কত? 16 আনা। তাহলে 12.5 আনা দিয়েছে মানে তার 3.5 টাকা সে কম দিয়েছে, ঠকিয়ে নিয়েছে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারটি বলল। সি লুকড আপ অ্যাট হিম, অর্থাৎ সে, তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলল, ইউ লুক ওয়ারিড, তোমাকে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কোনো সমস্যা হয়েছে? অ্যাস্ট্রোলজারটা তার উত্তরে বললেন, নাথিং, না না কিছু হয়নি। আফটার ডিনার, অর্থাৎ রাত্রের খাওয়া দাওয়া সেরে, সিটিং অন দ্য পায়ল, একটি জল চৌকির ওপরে বসে, পায়ল হচ্ছে একটা লো বেঞ্চ, নিচু বেঞ্চ, যেটাকে জল চৌকি বলা যেতে পারে বা তক্তাপোষ বলা যেতে পারে, তক্তাপোষ বা জল চৌকির ওপরে বসে, হি টোল্ড হার, তিনি তাকে বললেন, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো আজ আমার জীবন থেকে একটা মস্ত বড় বোঝা নেমে গেছে। আই থট I had the blood of a man on my hands all these years. আমি ভাবতাম এতদিন ধরে একটা মানুষের রক্তের দাগ আমার হাতে লেগে রয়েছে। That was the reason why I ran away from home, settled here and married you. আর যে কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, এখানে স্থায়ীভাবে বসবাস করছি এবং তোমাকে বিয়ে করেছি। He is alive, সেই ব্যক্তিটি এখনো বেঁচে রয়েছে। যাকে নিয়ে আমি ভাবতাম যে যার রক্তের দাগ আমার হাতে এখনো লেগে রয়েছে, তো সেই লোকটি কিন্তু আসলে মারা যায়নি, সে এখনো বেঁচে রয়েছে। এটা আমি আজকে জানতে পারলাম। সি গ্যাসপড, তিনি তখন একটা দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে। তার স্ত্রী আগে কখনো এই ঘটনাটা জানতো না, আজকে শুনে অবাক হয়ে গেছে। তখন অ্যাস্ট্রোলজারটা বলছেন, ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, তখন আমি ছিলাম একটা বেশ বোকা, একটা হাবাগোবা তরুণ যুবক, একজন ছোকরা ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্র্যাম্বেলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা একসঙ্গে বসে মদ খেয়েছিলাম, জুয়া খেলেছিলাম এবং ভীষণ রকমভাবে ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন এইসব নিয়ে এখন আর ভাবছি? টাইম টু স্লিপ, এখন তো ঘুমিয়ে পড়ার সময় হয়েছে। হি সেইড ইয়নিং, তিনি হাই তুলতে তুলতে বললেন, অ্যান্ড স্ট্রেচেড হিমসেলফ অন দ্য পায়ল, এবং তক্তাপোষের ওপরে নিজের শরীরটাকে তিনি ছড়িয়ে দিলেন বা এলিয়ে দিলেন। তাহলে এই শেষে এসে আমরা কিন্তু আসল ঘটনাটা জানতে পারলাম যে কি হয়েছিল অ্যাস্ট্রোলজারের জীবনে। তিনি যখন তার গ্রামে বাস করতেন তখন, এবং তিনি যখন অল্প বয়সী একজন যুবক ছিলেন, যখন তার মাথায় খুব একটা বেশি বুদ্ধি শুদ্ধি হয়নি, তখন একজন লোকের সঙ্গে তিনি বসে, তার একজন বন্ধুস্থানীয় কাউকার সাথে বসে মদ খেয়েছিলেন, তার সাথে জুয়া খেলেছিলেন এবং তার সাথে ভীষণ রকমের ঝগড়াঝাটি করে, মানে হাতাহাতি মারামারি ব্যাপার, এবং সেই লোকটিকে প্রায় আধ মারা করে তিনি ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে সেই লোকটি হয়তো মারাই গিয়েছে।
তো আজকে তিনি এসে জানতে পারলেন যে না, সেই লোকটি বেঁচে রয়েছে, কারণ তিনি তাকে নিজের চোখে আজকে দেখলেন আবারও। তো এই হচ্ছে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কেমন লাগলো তোমাদের গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা ভালো থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টাটা।